গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার, সকাল 8:30 বাজে, আর আমি চলে এসেছি ব্রাশ নিয়ে বাইরে। ব্রাশ করব। আর এই দেখুন, বাইরে বেরিয়ে কি অপূর্ব সুন্দর একটা দৃশ্য দেখলাম। মা তার ছানাপোনাদের নিয়ে শুয়ে আছে আর দুধ খাওয়াচ্ছে। তো দেখেই তো আমার ইচ্ছা করলো তাদেরকে একটু চটকাই, কিন্তু ওরা ধরতে দেয় না, তার আগেই পালিয়ে যায়। ব্রাশ তো করছি ঠিকই, কিন্তু আমার মন হচ্ছে ওই দিকে, বাচ্চাগুলোর দিকে, যে কি করে ধরা যায়, কি করে ধরা যায়। কিন্তু অবশেষে ধরতে না পেরে চলে আসলাম ঘরে। তো গোপালকে উঠিয়ে নিলাম, উঠিয়ে ওকে ফ্রেশ করব, ওকে দেব ব্রেকফাস্ট। এই যে গোপালের ব্রেকফাস্ট রেডি, জল আর বিস্কুট। তো ওকে দিই, খাও গপু আমার, সকালের ব্রেকফাস্ট খাও। তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। তো একদিকে বসিয়েছি আমার চায়ের জন্য দুধ, আর একদিকে ডেচকিতে, যেটা ডেচকি দেখতে পাচ্ছেন, ওখানে বসিয়েছি লাচ্ছা করব, তার জন্য দুধ ফুটাতে দিয়েছি। আর এদিকে আমি গোটা গরম মশলার প্যাকেট থেকে এলাচ খুঁজে বের করছি, যেটা হচ্ছে ওই লাচ্ছার দুধে দেব, যাতে দুধের গন্ধটা কেটে যায়। তো অতগুলোর মধ্যে খুঁজে পাচ্ছিলাম না, তাই খুঁজে খুঁজে বের করার চেষ্টা চলছে। তো অবশেষে 3-4টে খুঁজে পেয়েছি, তো যেটা আমার জন্য এনাফ, কারণ দুধ বেশি নেই, অল্পই দুধ, কারণ লাচ্ছাটাও অল্প, তো ওই জন্য সব কিছু কোয়ান্টিটি অল্প। তো এখন ওই এলাচগুলোর মুখগুলো ফাটিয়ে ফাটিয়ে দুধে দিচ্ছি, যাতে দুধের গন্ধটা সুন্দর হয়। আর চায়ের দুধ যখন নিয়েছিলাম, তো তো ওখানে একটুখানি বেশি করেই দুধ নিয়েছিলাম, কারণ ছেলেকে আজকে একটু স্মুদি টাইপের করে দেবো। তো আর এদিকে বের করে নিচ্ছিলাম ওর ড্রাই ফ্রুটসগুলো। তো জানেনই খায় কাজু, আমন্ড, পিস্তা আর আখরোট, এই 4টে ড্রাই ফ্রুটসও খায় ইয়েতে, স্মুদিতে। তো ওগুলো ওই জন্য ভেতর থেকে বের করে নিলাম। আর এখন এগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নেব, কারণ ভালো করে যদি না মেশে আর ওর যদি গলায় পড়ে তাহলে পুরোটা বমি করে দেয়। ওই জন্য একটু ছোটো ছোটো করে কেটে মিক্সিতে পেস্ট করব, যখন ভালো করে মানে পেস্ট হয়ে যাবে, ওর মুখে আর পড়বে না। আর না কেটে দিলে না একটু গোটা গোটা থেকে যায়, তখনই পুরোটা বমি বমি করে বের করে দেয়। তো এখন মিক্সির জারটায় নিয়ে নিচ্ছি হচ্ছে 1 মুঠো ওটস, আর তাতে দেব হচ্ছে ওই সমস্ত কোচানো ড্রাই ফ্রুটসগুলো, আর তার সাথে মিশিয়ে নেব হচ্ছে জ্যাগরি পাউডার। তো এই জ্যাগরি পাউডারটা খায়, তো ওটা এখন মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো, খুব মিষ্টিও খায় না। তো আর এদিকে নিয়ে নিচ্ছি দুধ, তো এটা একটু ভিজুক, তারপর এটাকে পেস্ট করব। আর এদিকে লাচ্ছা করব বলে বসিয়ে দিয়েছি কড়াই। তো লাচ্ছা তো সবাই বলে যে ঘিয়ে ভাজাই থাকে, কিন্তু আমার ইনস্ট্যান্ট ঘিয়ে ভেজে মানে করলে যেন বেশি ভালো লাগে, মানে ওই যে ইনস্ট্যান্ট যে ঘিয়ের গন্ধটা যে বেরোয়, ওইটা খেতে আমার বেশি ভালো লাগে। তাই আমি আবার ওটাকে, লাচ্ছাটাকে বাড়িতে যখন আনি আবার ঘিয়ে ভাজি, ভেজে তারপর সেটাকে দুধের মধ্যে দিই। তো এখন সেটার জন্যই ঘি দিলাম কড়াইতে, তারপর দিচ্ছি এখন ওই লাচ্ছাগুলো। ওটাকে ভাজবো, একটু হালকা ভাজবো, জাস্ট একটু লাল লাল হবে। তো তারপর আমি ওটাকে দুধে দিয়ে দেবো। দুধে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, মানে দুধটা অফ করেই দেব, কারণ লাচ্ছা তো খুব নরম হয়, দুধে দিয়ে ফোটালে সেটা একদম গলে যায়। তো এটা ভাজা হোক, তারপর দেব দুধে। তো একদিকে হচ্ছিল লাচ্ছার দুধ, একদিকে চা আমার, আর একদিকে লাচ্ছা ভাজা। এত গরম যে রান্নাঘরে ঢুকলেই ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে, রান্নাঘরে ঢুকতেই যেন ভয় হচ্ছে। একটুখানি চা করলাম আর সিমুই করলাম, তাতেই দেখুন অবস্থা। তো যাই হোক, সিমুই টিমুই করা হয়ে গেছে। তো আর এই যে চলে এসেছি চা নিয়ে, চা খাবো, খেতে খেতে একটু ফোন ঘাটবো, তারপর দেখা হচ্ছে আবার আপনাদের সাথে।
চা খেতে খেতে আমার ছেলে উঠে গেছিলো ঘুম থেকে, আর পাশের বাড়ির বাচ্চাটা এসেছিলো ওর সাথে খেলবে বলে। তো ঘুম থেকে উঠেই দেখুন গাড়ি নিয়ে মস্তানি শুরু হয়ে গেছে ওর। তো ছেলে তো উঠে গেছে, আপনারা দেখলেনই। তো এখন সেই যুদ্ধর পালা, মানে হচ্ছে খাওয়ানো। এখন যাব খাওয়াতে ওকে। আর এদিকে গৌতমের জন্য বসিয়েছি চা দেবো। ও খায় হচ্ছে পাতা চা, তো ওটার জন্য জল গরম বসিয়েছি। আর এদিকে চাটা নিয়ে নিয়েছে একটা জায়গায়, তো ওটা দিয়ে ভিজবে কিছুক্ষণ, তারপর ছেলেকে খাওয়াবো, খাইয়ে চাটা দিয়ে দেবো। তো চলুন চাটা খাই, মানে চা খাওয়াই, তারপর দেখা হচ্ছে। তো পাশের বাড়ি থেকে নিয়ে চলে এসেছি পনির, তো এটাই আজকে রান্না হবে আমাদের। তো যুদ্ধ জয় করে আমি এখন এসে গেছি, তো আমাদের ব্রেকফাস্ট বানাচ্ছি এখন। তো আজকে বানাবো হচ্ছে সি গ্রিন। তো আজকে বানাবো হচ্ছে ডিম টোস্ট, তার জন্য ডিম নিয়ে নিয়েছি আর দুধ নেবো এর মধ্যে একটু, তারপর করবো, দেখাচ্ছি চলুন। তো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। গৌতমের হচ্ছে শুধু ডিম টোস্ট আর আমার ডিম টোস্ট সাথে লাচ্ছা। রান্নাঘরে গেলেই ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি। তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে, করব আমি আর গৌতম ব্রেকফাস্ট। আর যদিও সকালবেলা আমার ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না, জানি না কেন, তো করতে হয় বলে করি। তো যাই এখন খাই, খেয়ে দিয়ে আবার যাবো রান্নাঘরে, যেটা ভেবেই ভয় লাগছে। তো চলুন ঝটপট খাই, ঝটপট রান্না করি, নাহলে আরও ঘেমে স্নান হয়ে যাব। চলুন। তো আজকে শাশুড়ি মায়ের নিরামিষ, তো তাই ভাবলাম কি সবার জন্য নিরামিষই করে নিই, আর আলাদা করে আমিষ নিরামিষ করতে আর ভালো লাগছে না গরমে। তো তার জন্য ভাবছি পনির কোফতা কারি বানাবো, কারণ রোজ রোজ পনিরের ঝোল আর ভালো লাগছে না খেতে। তাই ভাবছি একটুখানি ডিফারেন্ট টাইপের কিছু করি। তো ওটার জন্য সব রেডি করে নিয়েছি, আর সবজিওয়ালার জন্য ওয়েট করছি, দেখি যদি কোনো সবজি আসে, কারণ ঘরে কোনো সবজি নেই। তো পনিরের কোফতা কারি করবো, আর যদি সবজিওয়ালা আসে দেখি কি সবজি পাই, তাহলে সেইটা করবো। তো দেখি কি কি করে। তো এখানে পনিরটাকে গ্রেট করে নিয়েছি, নিয়ে যা যা মশলা দেওয়ার দিয়ে বেসন দিয়েছি অল্প। তো এটাকে এখন মাখবো, মেখে এখন ভাজবো। তো ভেজে নিই, তরকারি করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে আমার কোফতা রেডি, ঝোলে যাবে বলে। তো অবশেষে সবজিওয়ালা দেখা পেয়েছি, তো এখন নিয়ে নিয়েছি এই যে পটল, কাঁকরোল আর টমেটো নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাজবো। তো দেখেই বুঝতে পারছেন আমার অবস্থা খুব খারাপ, গরমে রান্নাঘরে এসে পুরো ঘেমে স্নান, পুরো স্নান দেখুন। তো যাই হোক, কিছু করার নেই, খেতে তো হবে তাই না। তো করি রান্না, দেখাচ্ছি। যে কোফতা তো দেখলেন রেডি হয়ে গেছে, তো হোক ঝোল, তবে দেখাচ্ছি। তো এই যে ভাত, এটা হচ্ছে কোফতা। তো একটু ঝোল ঝোলে রেখেছিলাম, কারণ ছেলে খাবে বলে, ওর জন্য ডাল করিনি আজকে, তাই একটু ঝোল ঝোলই ছিল। তো ছেলেকে খাইয়ে এখন চলে এসেছি আমি আমার লাঞ্চ নিয়ে। তো 5 জুন যেহেতু বিশ্ব পরিবেশ দিবস ছিল, তাই স্কুল থেকে বলেছিল ওকে দিয়ে একটা গাছ লাগিয়ে সেই ফটোটা পাঠাতে। তো ওকে দিয়ে এখন সেটাই করানো হচ্ছে। আর এদিকে সারা দুপুর ঘুমায়নি, অনেক চেষ্টা করেছি ঘুম পাড়ানোর, কিছুতেই সে ঘুমালো না। আর এই দেখুন, না ঘুমিয়ে একটা সাবান নিয়ে কি উৎপাত করছে। তো সারা দুপুরই এরকম উৎপাত ও করে গেছে। তো ছেলের বায়না, ছেলে খেলতে যাবে বাইরে। আর ও যেহেতু আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করেছিল, তাই ভাবলাম যে একটু কিছু খাইয়েই পাঠাই খেলতে। তো তাই জন্য ওকে একটু মাখনা ভেজে দিয়েছিলাম। আর যে দুপুরে দেখিয়েছিলাম সারা দুপুর না ঘুমিয়ে উৎপাত করেছে, তার নমুনা দেখুন। চারিদিকে জিনিসপত্র ছড়ানো আমার ঘরের। আমি জাস্ট কিছুক্ষণ মানে ওকে ঘুম পাড়াতে আনার আগেই গুছিয়ে টুছিয়ে রেখেছি।
আর যে পেপারগুলো দেখছেন এই পেপারগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিল, তো আমি ওকে দিয়ে আবার গুছিয়ে ওখানটায় রাখিয়েছি। আর বাদবাকিগুলো পারিনি, ওগুলো আমিই করব পরে, ওকে খেলতে পাঠিয়ে দিয়ে তারপর নিরিবিলিতে। আর এই দেখুন ও বসে বসে মাখনা খাচ্ছে, মাখনা খেতেও ভালোবাসে খুব, ওই জন্য মাখনাটা দিই বারে বারে। তো ছেলেকে খেলতে পাঠিয়ে আমি ঘর দোরগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম, যেগুলো ও ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলো। আর তারপর ঘর ঝাড় দিতে দিতে যেই বাইরেটা বেরিয়েছি দেখলাম এরকম কালো মেঘ করে আছে আর সুন্দর মিষ্টি ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। তো ঝটপট ঝাড় দিয়ে নিয়ে আমিও চলে আসলাম বাইরে এই সুন্দর হাওয়াটা উপভোগ করব বলে। আর এরা হচ্ছে আমাদের পাশে থাকে, তো আমার ছেলের বন্ধু, হয় দাদা দিদি কিন্তু বন্ধুই বলতে পারেন। এদের সাথেই খেলছিল এতক্ষণ, তো এখন এসেছে আমাদের বাড়িতে। আর আমাকে ভিডিও করতে দেখে তো ওরা এখন ইউটিউবের নকল করছে, হাই গাইজ, হ্যালো গাইজ এইসব বলে ওরা দুষ্টুমি করছিল। আর আমিও এই ফাঁকে ওদের দুষ্টুমিটাকে ক্যামেরাবন্দি করে নিলাম। দেখুন কি দুষ্টুমি করছে। তো হাওয়া খেতে খেতে আর দুষ্টুমি দেখতে দেখতে হয়ে গেছিলো সন্ধে, তাই গোপালকে দিয়ে দিলাম সন্ধ্যের খাবার। আর আমিও বসে পড়লাম আমার চা আর নিমকি নিয়ে। তোর গোপে কি হয়েছে দেখছি, কালো কালো কি লাগিয়েছিস গোপে এগুলো, হ্যাঁ? তো খাওয়ানোর যুদ্ধর সাথে সাথে জীবনে আরেকটি যুদ্ধ অ্যাড হয়েছে, সেটা হলো ছেলেকে লেখা শেখানো। তো এটা মনে হচ্ছে জীবনের সবথেকে টাফেস্ট কাজ, ছেলেকে লেখা শেখানো। তা আমি অনেক বছর আগে টিউশনি করতাম, তো অনেক বাচ্চাকে কিন্তু আমি লেখা শিখিয়েছি, কিন্তু এখন যখন নিজের ছেলের পালা এসেছে তখন যেন মনে হচ্ছে এক ভীষণ কঠিন কাজ, হয়তো আমার দ্বারা হবে না, এটাও মনে হচ্ছে মাঝে মাঝে। তো দেখি কি করা যায়, লেখা শেখাতে পারি নাকি টিচার রাখতে হয় জানি না, দেখা যাক। তো ছেলে ঘরের হাল করেছে এইরকম খানিকটা, আর তাকে আজকে কিছুতেই পড়ানো যায়নি, সে দেখবে হচ্ছে টিভি, কান্নাকাটি, তাই তাকে চালিয়ে দিয়েছি টিভি। তো আমি কিছুক্ষণ শুয়েছিলাম ওকে টিভি চালিয়ে দিয়ে, এখন যাব একটুখানি জামা কাপড় গোছাতে। তো অনেক দিন ধরে জামা কাপড়গুলো টাল হয়ে পড়ে আছে, মানে পরা জামা কাপড় কাচাতে পারছিলাম না যেহেতু, তো এক এক করে যেহেতু কাচাচ্ছি তো ওইগুলোকে এখন খালি করব। তো দেখি কতদূর কি করতে পারি, ইচ্ছা তো করছে না, তো দেখি কি করতে পারি। তো কাজের দিদি নিয়েছে ছুটি 3 দিনের, বুধ থেকে শুক্র, শনিবার আবার আসবে বলেছে। তো ওই জন্য রান্নাঘরে এসে যখন কিছু রান্নাবান্না করছি, তো যাই বাসন হচ্ছে তখনই মেজে নিচ্ছি, জমিয়ে রাখছি না, কারণ জমিয়ে রাখলে তখন আর ভাল লাগে না মাজতে, তাই টুকটুক করে যা বাসন পড়ছে আমরা মেজে নিচ্ছি। তো আর এটা হচ্ছে সন্ধেবেলা টিফিন করেছিলাম, যে চা করেছিলাম সেই বাসনগুলো, তো এখন সেটাই মেজে নিচ্ছি। তো যেহেতু আজকে নিরামিষ হয়েছে, আর আমার পতিদেব একদমই নিরামিষ খেতে পারেন না, তো অফিস থেকে এসেছেন, জিজ্ঞাসা করলেন কি আছে রান্নায়, তো আমি বললাম যে যা আছে বললাম, তো মুখটা ভার হয়ে গেল। তো বললো একটা ডিম ভাজা কি হবে, বললাম দেখছি, তাই এখন এসেছি আবার রান্নাঘরে ডিম ভাজতে। হচ্ছে ডিম ভাজা, তো এটা আমার আর এটা গৌতমের। তো এখন বাজে 10:30, কিন্তু আজকে তাড়াতাড়ি ডিনার করে দিচ্ছি, তার কারণ দুপুরে ছেলে শোয়নি, ওকে ঘুম পাড়াবো, তাই জন্য আজকে ওকেও তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি আর আমরাও ডিনার করে নিচ্ছি। তো ডিনার করি, তো ব্লগটা এখানেই শেষ করলাম আজকে। টাটা, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে কাল।